দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। কয়েক স্থানে বৃষ্টি 200 মিলিমিটার ছাড়িয়ে গেছে। কেন এই বৃষ্টি তা জানাতে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। কথা বলবো তার সঙ্গে। অ্যানি, আবহাওয়া অফিস কি বলছে, কেন এই বৃষ্টি আর এটি কয়দিন থাকবে জানাবেন? আরো 2 থেকে 3 দিন এই যে টানা বৃষ্টিপাত যেটি আছে সেই বৃষ্টিপাত ছেলে ছেলে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর আর বৃষ্টিপাতের যে কারণটি আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে কয়েকদিন আগে যে নিম্নচাপটি ছিল সেটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে, যার কারণেই খুলনা, বরিশাল, ময়মনসিংহ সহ সারা দেশের বিভিন্ন স্থানেই বৃষ্টিপাত চলছে। আর গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে, আর ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 59 মিলিমিটার। তো এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছে, আমার সাথেই আছেন আবহাওয়াবিদ আছেন ডক্টর আবুল কালাম মল্লিক। তার কাছ থেকে বিস্তারিত জানবো যে এই সময় যে বৃষ্টিপাত হচ্ছে কতদিন অব্যাহত থাকবে বা আরো কোনো সতর্কতা আছে কিনা, পাহাড়ি এলাকার কোনো সতর্কতা আছে কিনা, সবকিছু আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন যে গত 3 দিন ধরে বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কারণ গত পরশু উড়িষ্যা উপকূল এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল বরাবর একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় বর্তমানে দুর্বল হয়ে মধ্যপ্রদেশে সুস্পষ্ট লঘুচাপ রূপে বিরাজমান। এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাব এবং বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। যদি এইরকম বঙ্গোপসাগরে যদি বায়ুচাপের আধিক্য থাকে তখন জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের আগমন ঘটে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর সহ উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকে, বৃষ্টিপাত হয়ে থাকে। কারণ এই সারি সারি মেঘমালা তৈরি হয় এই বায়ুচাপের আধিক্য তৈরি হওয়ার কারণে, এবং জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের কারণে। কোনো সময় চট্টগ্রামের পাহাড়ি এলাকা এবং সিলেটের পাহাড়ের সাথে এই জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের সংঘর্ষ বাধে এবং আমাদের বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামে অরোগ্রাফিক রেইনফল বা শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়। এই ধরনের বৃষ্টিপাত সংঘটিত হলে পাহাড়ের সম্মুখভাগে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়, কখনো হালকা থেকে মাঝারি ধরনের, কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়। সেই কারণেই বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের তীব্রতা রয়েছে। তাছাড়া এই বায়ুচাপের আধিক্যের কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং ইতিমধ্যে ভূমিধসে অনেক প্রাণহানিও সংঘটিত হয়েছে। এবং এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে চট্টগ্রাম মহানগর এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এবং এই বৃষ্টিপাত আজকে থেকে আরও 3 দিন অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। থেমে থেমে বৃষ্টি হবে, কিন্তু এই উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্যের কারণে ওখানে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, দমকা বাতাস বিরাজমান। ফলে সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই যে বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে, বর্তমানে বরিশাল বিভাগ, তাছাড়া কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি এইসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। বৃষ্টি হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, সিলেট অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চলে এবং রংপুর অঞ্চলেও বৃষ্টি হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তবে বৃষ্টিপাতের ধরন হলো থেমে থেমে বৃষ্টি হবে, একদম কোথাও টানা বৃষ্টি, কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের আর একটা বৈশিষ্ট্য হলো যে এই বৃষ্টিপাত সাধারণত যে মেঘ থেকে তৈরি হয় সেখানে ধনাত্মক তাপমাত্রা থাকে। এই বৃষ্টিপাত সারফেস তাপমাত্রাকে কমাতে পারে না, ফলে তাপমাত্রার অনুভূতির তীব্রতা সহ এই বৃষ্টিপাত 12ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। আপনাদের ধন্যবাদ।